এটা তো এই বৃক্ষ মেলাটা আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজন। আমাদের যত গাছ লাগাবো পরিবেশের উন্নয়ন ঘটবে। এছাড়া আমাদের যে ফল মেলা, আমাদের দেখেন দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলা যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এটার জন্য আমরা এই মেলাটার অনেক গুরুত্ব বহন করে। আমরা যারা পুষ্টি মেলা দিয়েছি, আমাদের খাবারের অনেক সময় আমরা পুষ্টি সম্পর্কে আমাদের ধারণা থাকে না, তো আমরা এখানে পুষ্টি মেলা দিয়েছি, সেই পুষ্টি সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তাছাড়া আমরা জমিতে যে সমস্ত সার বা কীটনাশক ব্যবহার করি, এটার কি উপকারিতা অপকারিতা আছে, এই ব্যাপারেও আমাদের এই মেলাটা মানুষদেরকে, কৃষকদেরকে একটা সম্যক ধারণা দেবে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। বিষয় দেখেন যে বৃক্ষ মেলা এবং যে পুষ্টি মেলা, এটা আমাদের বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা খুবই জরুরি একটা বিষয়। যে আমাদের বিশেষ করে দেশীয় যে ফল বা দেশীয় যে সমস্ত সবজি যেগুলো আছে, এগুলো কিন্তু সবার মাঝেই যেন সবাই খুব সহজেই যেন এটা পেতে পারে, এই জিনিসটা আমাদের দরকার। একইভাবে যে বৃক্ষের বিষয়গুলো যে বিভিন্ন নার্সারিতে বা আমাদের যারা আছে এই রিলেটেড, তারা যেন সাধারণ জনগণের কাছে যেন খুব সহজে যেন পৌঁছাতে পারে, এজন্য এগুলো আমাদের অ্যাকচুয়ালি মাঠ পর্যায়ে আমরা সবসময় কৃষক সমাবেশ, মাঠ দিবস করে বিভিন্নভাবে মানুষকে বুঝাই যে ভাই আপনারা এইভাবে শাকসবজি কাটেন, খান, এই সার ব্যবহার করেন, এই ফলগুলি দেশি ফলগুলি খান। পরে আমরা চিন্তা করলাম যে আসলে শুধু ওইখানে করলে সীমাবদ্ধ হয়ে যায়, আমরা এই কারণে মেলার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আসলে আমাদের দেশি ফলগুলি কি কি পুষ্টি উপাদান আছে, শাকসবজি এবং জৈব সার, রাসায়নিক সার কিভাবে ব্যবহার করবেন, ভালো বীজ কোথায় পাবেন, এই জিনিসগুলি মানুষকে উপস্থাপন করার জন্য আমরা এই মেলাতে উপস্থিত।